এই বস্তির সকলের উদ্দেশ্যে বলতেছি, আগামী 2 দিনের মধ্যে এই বস্তিতে যত ঘরবাড়ি আছে আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বে ঘরগুলো সরিয়ে ফেলবেন। আর যদি সরিয়ে না ফেলেন আমরা এসে পুরো বস্তির ঘরবাড়ি ভেঙে দেব। না, আমরা এই বস্তি ভাঙতে দিব না। এতগুলো মানুষ আমরা কই যাবো? মা, ওনারা কি সত্যি সত্যি কইতাছে বস্তি ভেঙে দিব? বস্তি ভেঙে দিলে আমরা সবাই কই যাবো? জানি না রে মা। কি ব্যাপার? আপনারা বাধা দিচ্ছেন কেন? আপনাদেরকে বলা হয়েছে না এই বস্তিটা খালি করতে, খালি করছেন না কেন? বস্তি খালি করে আমরা থাকমু কই? আমগো তো আর থাকার জায়গা নাই। শুনুন, এই জায়গাটা সরকারের কাছ থেকে আমরা ইজারা নিয়েছি। এখানে আমরা একটা নতুন প্রজেক্ট করব। আপনারা ধনী বলে কি আমগোর উপরে জুলুম করতেছেন? এই বস্তি ভাঙতে হইলে আগে সবারে খুন করে তারপরে ভাঙতে হইব। প্লিজ আমার কথা আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আমার কাছে কিন্তু হাইকোর্টের নোটিশ আছে। যদি আপনারা আমার কথা না শুনেন আমি কিন্তু পুলিশের কাছে কমপ্লেন করতে বাধ্য হব। তখন আপনাদেরকে এই বস্তি থেকে কিন্তু উচ্ছেদ করা হবে। আপনারা তো কোটিপতি, আপনাদের তো অনেক টাকা আছে। আপনারা চাইলেই তো এর থেকে ভালো জায়গা কিনতে পারেন। এই জায়গা ছাইরা দেন। এটা সম্ভব হচ্ছে না, কারণ আমরা অলরেডি এই জমির জন্য সব রকম টাকা সরকারের কাছে জমা দিয়ে রেখেছি। এখন আমরা চাইলেও এই জায়গাটা ছাড়তে পারবো না। বরঞ্চ আপনারা খুব দ্রুত এই বস্তিটা খালি করুন, তা না হলে কিন্তু আমরা ব্যবস্থা নিব এই বস্তি পরিষ্কার করার জন্য। কি পরিষ্কার করবি? ওই তোকে যা যা কিছু আছে সব কিছু লয়, ওগুলো আজকে উচিত শিক্ষা দেবো। যা লই আর সব কিছু। বস্তি ভাঙা চলবে না, বস্তি ভাঙা চলবে না। করবে পেটে লাঠি, বস্তি ভাঙা চলবে না। করবে পেটে লাঠি। এই বস্তি আঙ্গ এখানে আমরাই থাকবো, ভাঙা চলবে না। মা, ও মা, কি সে ডাকুস কে? মা, বস্তির সবাই মিললে নাকি ওই বড়লোকের কোম্পানির নামে মামলা করতে যাইবো। আমিও যাবো। আমার নাকি যাওয়া লাগবো থানায় সাক্ষী দেওয়ার লাগিয়া। না না, তোর যাওয়ানোর কোনো দরকার নাই। ওইসব কেস মামলার মধ্যে থেকে তুই কি করবি? কেন মা, আমি গেলে কি সমস্যা? আর তখন দেখলাম তুমি হেরে দেখে মুখ লুকাইছো। তুমি কি হেরে চিনো? আগে চিনতাম না, তো কয়দিন আগে আমি ওই পোলারে ওর বাপের লগে দেখছি। ওর বাপের আমি চিনতে পারছি। কে এসে? ছোটবেলায় তোর আমি কইতাম না যে আমার এক বান্ধবীর পোলার লগে তোর আমি বিয়া দিছিলাম, এই পোলাই হলো সেই পোলা। এই পোলার লগে তোর বিয়ে হয়েছে। কি? ওই লোকটা আমার স্বামী? আমার স্বামী এত বড় কোটিপতি? তুমি দেখিয়াও দেখলা না, তুমি আসিয়াও আসলা না। এই থামেন, কই যাচ্ছেন? অফিসের মালিকের লগে দেখা করতে যাবো। ও, অফিসের মালিকের কাছে? আমি তো অফিসের মালিক, বলেন কি বলবেন? আমি আসল মালিকের লগে দেখা করবো। আমি বললাম না আমি আসল মালিক। দেখ, এই থামেন, এই কই যাচ্ছেন? আমাদের পার্কিং লটের জন্য মিনিমাম 12 টাকার স্পেস হয়, ওইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কেমন? গট ইট? কি ব্যাপার, তুমি বস্তির ওই মেয়েটা না? হ, আপনার লগে আমার জরুরি কথা আছে। তোমার আমার সাথে জরুরি কথা আছে? তো তুমি কি আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো? অফিসের অ্যাড্রেস কোথায় পেলে? বস্তির সামনে আপনার অফিসে সাইনবোর্ড ছিল, ওইখান থেকে ঠিকানা পাইছি। আচ্ছা, তো বস্তিতে থাকো বলে কি এটুকু জানো না যে কোথাও যেতে গেলে পারমিশন নেওয়া লাগে, বা কোনো অফিসে ঢুকতে গেলে পারমিশনের প্রয়োজন হয়? জানো না? হ, জানি। তাহলে এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিং এর মধ্যে ঢুকে গেলে কেন? আপনি ওনাকে যাইতে বলেন এনথিকা। আপনার লগে আমার কথা আছে। দেখো অবস্থা, এর মধ্যে একটা বস্তির মেয়ের কথা শুনে আমাদের মিটিং থেকে উঠে যেতে হবে?
সরি গাইস, লেট মি হ্যান্ডেল দিস। এই শোনো, তুমি এখান থেকে যাও। তোমার সাথে আমার যত কথা আছে সবকিছু বস্তিতে গিয়েই হবে। বস্তি ছাড়া তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি বস্তির মায়া হইতে পারি, কিন্তু আমার আরো একটা পরিচয় আছে। আমি আপনার ছোটবেলায় বিয়ে করা বউ। হোয়াট ননসেন্স! কোথায় দাঁড়ায় কি বলছো সেটা কি তুমি জানো? আমি সত্যি কইতাছি, ছোটবেলায় আপনার লাগে আমার বিয়ে হয়েছিল। নিহান সাহেব, আমার মনে হয় কালকে আপনি বস্তিতে গিয়েছেন, এই মেয়েটা আপনাকে দেখে লোভে পড়ে গিয়েছে। ভাবছে বড় লোকের ছেলে পটাতে পারলে লাইফ সেটেলড। কি বড় লোকের ছেলে দেখলে মাথা ঠিক থাকে না বুঝি? আমি কোনো লোভে পড়ে এখানে আসিনি। তাহলে কেন আসছো? বস্তি বাঁচানোর জন্য? আমার সাথে ভালো সম্পর্ক করে নিজেদের বস্তি বাঁচাবা? সেটা তো হবে না। ওই বস্তি যে কোনো মূল্যে আমার চাই। আমি এখানে বস্তি নিয়ে কথা কইতে আহিনি। মা কইছে ছোটবেলায় আমাকে বিয়ে হয়েছিল, আমরা স্বামী স্ত্রী। তোমার মা তোমাকে মিথ্যা বলছে। বেরো এখান থেকে। এই, ওর এখান থেকে বের করো। এই চলেন এখান থেকে, চলেন চলেন না এখান থেকে। আসেন চলেন। বস্তির একটা মেয়ে নাকি আমাদের নেহান সাহেবের স্ত্রী, এটা কিছু হইলো? আজকাল বাটপার এত বাড়তেছে, কে ভালো মানুষ কে খারাপ মানুষ বুঝে বড় দেয়। যাই হোক, কাজটা শেষ করি। কি ব্যাপার, তুমি আবার এসছো? আমি তো যাই নাই, আপনার লেগেই অপেক্ষা করতেছিলাম। বিশ্বাস করেন, আমার মা কখনো মিথ্যা কথা কয় না। আমি সত্যি আপনার ছোটবেলার বউ। এই মেয়ে, তোমার কোনো ধারণা আছে যে আমি কাদের সাথে চলাফেরা করি, কাদের সাথে আমার ওঠা বসা? যা ইচ্ছা তাই বলে দিলে হলো? আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না? আপনার মা সবকিছু জানে। আপনি বাসায় যা তারে জিজ্ঞেস করেন, সত্যিটা জানতে পারবেন। আমি আমার মাকে জিজ্ঞাসা করে সত্যিটা জেনে নিব। তুমি রাস্তাটা ছাড়ো। কি ব্যাপার? তুই ভাত নাড়াচাড়া করছিস কেন? খাচ্ছিস না কেন? আচ্ছা মা, তোমরা কি ছোটবেলায় আমাকে কখনো কারোর সাথে বিয়ে দিয়েছিলে? মানে এটা কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছিস? হ্যাঁ, না, হয় না যে অনেক সময় ছোটবেলায় মা বাবা তাদের বন্ধু বান্ধবীর ছেলে বা মেয়ে কারণে কারোর সাথে বিয়ে ঠিক করে রাখে, কিংবা ছোটবেলায় বিয়ে করিয়ে রাখে। এমন কিছু কি তোমরা আমার সাথেও করেছো? তোর ছোটবেলায় এরকম একটা মেয়ের সাথে আমরা বিয়ে দিয়েছিলাম। আমার বান্ধবী মেয়ে ছিল, মেয়েটা দেখতে খুব মিষ্টি। তোর বাবার টাকা হওয়ার পর থেকে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তার মানে তোমরা সত্যি আমার বিয়ে করিয়েছিলে? আরে না, কিসের বিয়ে? ছোটবেলায় পুতুল খেলতে খেলতে এরকম অনেক ঘটনা ঘটে, এগুলোকে কেউ সিরিয়াসলি নেয় না। খা তো খা। এই চুপ করো তো। কিরকম একটা ফালতু বিষয় নিয়ে তোমরা কথা বলছো? নিহান, তুমি এই যুগের ছেলে, তুমি কেন এরকম একটা সাবজেক্ট নিয়ে কথা বলছো? না বাবা, মনে হলো একটু জিজ্ঞাসা করি, জানার ইচ্ছা ছিল তাই আর কি। ঠিক আছে, তোমরা খাও। খাও। আপনারা আমার মারে সাইরা দেন, আমরা আপনাকে সব টাকা পরিশোধ করে দিমু। এই কথা গত 6 মাস যাবত শুনতেছি। কেন, কিস্তি দেওয়ার সময় শর্ত ছিল না প্রতি মাসে মাসে কিস্তি পরিশোধ করতে হবে? দিয়া দিমু তো, আপনাকে টাকা না দিয়া কই যামু কোন? আমাকে কয়েকটা দিন সময় দেন। কি চাচি, টাকা দিবা নাকি তোমার মায়ের দিয়ে দিবা? খাস করে তোমার মায়ের বিক্রি করে দাও। এইগুলো আপনারা কি কইতেছেন বাবা? আমার মায়ের এমন কথা কইেন না। আপনাকে হাতে পায়ে ধরে আমার মায়ের আপনারা কিছু কয়েন না, ছেড়ে দেন আমরে।
তাহলে টাকা দাও, একটা তো করবা, হলে টাকা দিয়ে দাও, নাহলে তোমার মায়েরে দিয়ে দাও। তো মায়েরে দিয়া অনেক টাকা ইনকাম করা যাবে। বয়স তো কম, টাকা শোধ দিতে বেশি দিন সময় লাগবো না। কি আপা যাবে নাকি? আল্লাহর দয়া লাগে, আপনারা আমার মায়ের নিয়ে এমন বাজে কথা কয়েন না। আমার ছেড়ে দেন, আমার মায়ের আপনারা কিছু করেন না। এত বাজে কথা আমার মায়ের নিয়ে কয়েন না আপনারা, আমার মায়ের ছেড়ে দেন, আপনাকে পায়ে ধরি। কি ব্যাপার, আপনারা ওনাকে এরকম ভাবে বেঁধে রেখেছেন কেন? আর এতগুলো মানুষের সামনে একটা মানুষ এরকম ভাবে বাধা, আপনারা কি তামাশা দেখছেন এখানে? এ কে আপনি? হিরো? শোনেন হিরো, ওনার কাছ থেকে টাকা পাই, কিস্তির টাকা দিতে পারতেছে না, তাই বেঁধে রাখছি। টাকা না পাওয়া একজন মানুষকে এরকম ভাবে বেঁধে রেখেছেন? আপনারা কি মানুষ না জানোয়ার? এ হিরো, ভদ্র হবে, ঠিক আছে? গালি কিন্তু আমরাও দিতে পারি। কত টাকা পান ওনার কাছে? 30,000 টাকা। ওনারে তো বলছিলাম টাকা দিতে না পারলে ওনার মেয়েকে দিতে, পতিতালয়ে বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে। এখানে 50,000 টাকা আছে, নিজের টাকাটা বুঝে নিবি আর বাকিটা রেখে দিস। যা এখান থেকে। 50,000 টাকা দিয়ে করে কিনে নিলেন? হ্যাঁ, বড় লোক তো, হিসাব ঠিকই আছে। 3-4টা রক্ষী তো এমনও লাগে। হ্যাঁ, তোদেরকে 2 মিনিট টাইম দিলাম, 2 মিনিটের মধ্যে যদি এখান থেকে না পালাস না, হাত পা ভেঙে হসপিটালে নিয়ে ভর্তি করবো। যা এখান থেকে। আপনি কে হন ওনার? বস্তির মেয়েটার জন্য আমাদেরকে মারতেছেন? আমি ওর যেটাই হই না কেন, তোদের কোনো সমস্যা? যা এখান থেকে। এই চল, টাকা তো পেয়ে গেছি। তাই আপনারা সবাই কি দেখতেছেন? যান এখান থেকে। হ্যালো, কি? ঠিক আছে, আমি এখনই আসছি, চলো। এই যে শুনতাছেন, একটু খারান না, একটু খারান না। আবার কি হয়েছে? আপনার মাল্লা কথা কইছিলেন, আমগো বিয়ের কথা জিগাইছিলেন? হ্যাঁ করেছি। কি কইলো আপনার মা? নিশ্চয়ই এতদিন পর আমার কথা শুনে খুশি হয়েছে, তাই না? আমার মা তোমাকে চেনেই না, আর আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি কথায় কথায় মিথ্যা বলার বানোয়াট কথা বলো। ফার্দার আর এইভাবে করে আমাকে বিরক্ত করবা না। নাও গেট লস্ট। কিরে, তুই এখানে মন মরা খারাপ রসিদ কেন? কি হয়েছে? আচ্ছা মা, তুমি হ্যাঁ ঠিক চিনছো তো? হ্যাঁ মায়ও নাকি আমার চিনে না। কি কস? কিন্তু ওই তো করে বিয়ে করাইছিল, আমারে কইছিল যে তোর মায়াটা এত সুন্দর, আমারে দিয়া দে। তাইলে এখন আমার চিনে না কে? কি জানি, তা তো কইতে পারলাম না। রাবু তো খুব ভালো মনের মানুষ আসছিল, ওর স্বামী একটু অহংকারী, কিন্তু ও খুব ভালো। আমার মনে হয় কি মা, হ্যাঁ হ্যাঁ মায়ের জিগাই নেই, না জিগাই আমগুলো মিথ্যা কথা কইছে। সেটাও হইতে পারে, তাই মনে হয় করছে। আচ্ছা চল হন ঘরে চল, খাবি, আয় 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 আয়। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, আমার তো কোনো কাজের লোক লাগবে না, তুমি আসতে পারো। আমি তো কাজের লাগে আহি নাই। তাহলে? আমার নাম রাইসা, আমি আপনার বান্ধবী সুরাইয়ার মেয়ে। তুমি? হ আন্টি। হাই মা।
বস বস বস। কতদিন। তো মা কেমন আছে? ভালো আছে আন্টি। মা তো সব সময় আপনার কথা কয়। আপনার লগে নাকি কত বছর ধরে দেখা হয় না। ছোট্টবেলায়, সেই ছোট্টবেলায় তোমাকে আমি দেখেছিলাম। কত বড় হয়ে গেছে মেয়েটা আমার, হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা, অনেক বছরের কথা তো, তুমি বাড়ি চিনলে কি করে? আমি তো আপনাকে অফিস থেকে ঠিকানা নিয়ে এই আইছি। অফিস থেকে? কি ব্যাপার, তুমি আমাদের বাসায় কেন? তুই ওকে চিনিস? হ্যাঁ চিনি। আমাদের নতুন প্রজেক্ট যে বস্তিতে হওয়ার কথা চলছে, ও সেই বস্তিতেই থাকে। আচ্ছা আন্টি, মা কইছিল ওনার লগে নাকি ছোটবেলায় আমার বিয়ে হয়েছে, এটা কি সত্যি? হ সত্যি। অনেক ছোটবেলায় তোমার মা আর আমি তোদের দুজনকে বিয়ে দিয়েছিলাম। মা তুমি কি সিরিয়াস? তুমি এগুলো কি বলতেছো? তুমি না বলেছো যে এগুলো পুতুল পুতুল খেলা ছিল? দেখছেন, আমি কইছিলাম না আপনারে যে আপনি আমার স্বামী। এখন বিশ্বাস করলেন তো আমার কথা? মা, যদি সত্যি ওর সাথে আমার বিয়ে হয়ে থাকে, তোমরা এগুলো কথা আমাকে আগে বলো না কেন? বাবার বারণ? তোমার বাবার বারণ ছিল যে ছোটবেলার এই বিয়েগুলো নাকি পুতুল পুতুল খেলা, এটা কোনো বিয়ে না, তাই বলতে পারিনি। ঠিকই বলেছিলাম আমি। জীবনটা কঠিন বাস্তব, আর বাস্তবতা কোনো ছেলে খেলা নয় যে যা খুশি তাই করব। এই মেয়ে, তুমি সুরাইয়ের মেয়ে। তোমাকে এখানে কে এনেছে? ও একাই এসেছে। এই শোনো, তোমাকে আগেও বলেছি সব পুরনো কথা ভুলে যেতে, সো ভুলে যাও। ভুলবে কি করে? কোটিপতি দেখেছে না? সে তো এখন কোটিপতির বউ হবার স্বপ্ন দেখছে। আহ, যা মুখে আসছে তাই বলে যাচ্ছ, মানে একটু তো বাচ্চা মেয়ে। এই মেয়ে, তুমি এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের হয়ে যাবা, আর কখন আসবে না। যাও, বের হও, যাও। যাচ্ছ না কেন? মা, কে? তোমাকে আমি নিষেধ করেছিলাম না? আমি তো জানতাম না যে ও আসবে, সত্যি আমি জানতাম না। বাবা, তার মানে তোমরা আমাকে মিথ্যা বলেছিলে? এখানে মিথ্যার কি আছে? সব সময় নিজের অবস্থান ঠিক রাখবে। তুমি কে আর ও কে? ও হচ্ছে একটা বস্তির মেয়ে, আর তুমি কোটিপতির ছেলে। এটা মাথায় রেখো, ঠিক আছে? কি ব্যাপার? এই যে তুমি এরকম আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ কেন? কি করব? কালকে আপনাকে বাড়িতে যাওয়ার পর যেভাবে অপমান করছেন আমারে, এরপরও আপনার মনে হয় যে আমি আপনার লগে কথা কমু? দেখো, কালকের ব্যাপারটার জন্য আমি সরি, আর আজকে আমি এখানে আসছি তোমার সাথে কিছু কথা বলার জন্য। আমার লগে কি এর কথা আপনার? আপনি বড়লোক, বড়লোকের মতো থাকেন। আমার মতো বস্তির মেয়ের লগে আপনার কথা কওয়ার দরকার নাই। তুমি এরকম রেগে যাচ্ছ কেন? আমি তোমার কাছ থেকে কিছু তথ্য জানতে আসছি, তোমার কাছে কিছু চাইতে আসি নাই। মানুষে কয় না, তেলে জলে কখনো মিল খায় না। আপনি তেল আর আমি জল, আপনার লগে আবার আমার কিসের মিল? কি চাইতেছেন আমার কাছে? তুমি তোমার কথাটা তো শুনবা। তুমি তো আমাকে কোনো কথাই বলতে দিচ্ছ না।
তুমি না বলো তুমি আমার ছোটবেলার বউ? না, আমি আপনার বউ না। আপনার লগে আমার বিয়ে শাদী কোনো কিছুই হয় নাই। আমি তোমার মায়ের সাথে কথা বলতে চাই, তুমি কি একটু তোমার মায়ের কাছে আমাকে নিয়ে যাবে? আমার মার লগে কি কথা আপনার? আমি সবটা জানতে চাই। কালকে তুমি আমাদের বাসা থেকে চলে আসার পর আমি আমার মাকে বারবার করে জিজ্ঞাসা করলাম, উনি আমাকে কিছুই বললো না। সম্ভবত বাবা নিষেধ করেছেন। আর আমার কাছে মনে হয় আমি তোমার মায়ের সঙ্গে কথা বলে সবটা জানতে পারবো, তাই জানতে চাচ্ছিলাম। যাই না, কি করবেন? কোনো লাভ আছে? সেটা না হয় পরেই দেখা যাবে, আপাতত নিয়ে তো চলো। ঠিক আছে, আহেন। তোমার মা এই বিয়ার প্রস্তাবটা দিছিল। রাইসারে খুব ভালোবাসতো। তোমার আব্বাই যদি লটারিতে 50 লাখ টাকা জিততে বড় লোক না হয়ে যেত, তাইলে হয়তো এখনো আমরা এই বস্তিতেই পাশাপাশি ঘরেই থাকতাম। আমি সরি আন্টি, এই ধরনের কোনো বিষয় আমি জানি না। ইভেন আমার মা বাবা আমাকে কখনো এগুলো নিয়ে কিছু বলেনি। আরে না না, আসলে হয়েছে কি, আমরা গরিব মানুষ তো, আমগরে হয়তো ওনারা যোগ্য মনে করে নাই। আর তোমার আব্বা আমগুলোকে ইচ্ছা করি আর যোগাযোগটা রাখে নাই। আন্টি, যা হবার তা তো হয়ে গেছে। আমি আরেকটা কারণে আপনার কাছে আসছি। কি কারণ? আমি আপনাদের এই বস্তি জায়গাটা নিচ্ছি না, এটা আপনাদের কাছেই থাকবে। সাভারের দিকে আরেকটা জায়গা ম্যানেজ করেছি, আমার নতুন প্রজেক্টটা ওখানেই করব। আপনি সত্যি কইতাছেন? সত্যি। তাইলে তো আমার আর কোনো চিন্তা নাই। এই মাথা গুজার ঠাইটুকু যদি আমগো চলে যেত, তাহলে আমরা মা মেয়ে যে কোথায় যাই উঠতাম তা একমাত্র আল্লাহই ভালো জানে। বাবা চাইলে আপনি আর আমার মায়ের মধ্যে যে বান্ধবী সম্পর্কটা, সেটা ঠিকঠাক মতো রাখতে পারতেন, আপনাদের যোগাযোগটাও ঠিকঠাক মতো করাতে পারতেন। ইচ্ছা করে করাননি। হ্যাঁ, তোমার আব্বা চাইলেই সেটা সম্ভব আছিল। রাইসা, তুমি আমার সাথে একটু অফিসে যাবে? কেন? আমি যাবো কেন? বাবার সাথে কথা বলার জন্য। ওইখানে রাইসা যাইয়া কি করব? আন্টি, আপনি আমাকে ওকে নিয়ে যাওয়ার অনুমতিটা দেন, আসার পর না হয় বাকিটা জানবেন। আচ্ছা ঠিক আছে, যা। চলো। এই মেয়ে, তুমি আবার আসছো? বাবা, তুমি বারবার কেন সত্যির এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো? আমি আজকে ওর মায়ের সঙ্গে দেখা করে আসছি। ওরা সবাই একই কথা বলছে যে ও নাকি আমার ছোটবেলার বউ। হ্যাঁ, বউ ছিল ছোটবেলায়, তাতে কি হয়েছে? এই মেয়ে, তোমার কি লজ্জা শরম কিচ্ছু নেই? তুমি আমার ছেলের পিছু ছাড়ছো না কেন? এত এত লোক কেন তোমার? বাবা প্লিজ, তুমি ওকে কিছু বলবা না। আমি ওকে এখানে নিয়ে আসছি শুধুমাত্র তোমার কাছ থেকে সত্যিটা জানার জন্য। জেনে কি করবে? কি করবে জেনে? ওর সঙ্গে সংসার করবে? পারবে তুমি সংসার করতে ওর সঙ্গে? তোমার যে সামাজিক স্ট্যাটাস আর এই বস্তির মেয়ের সামাজিক স্ট্যাটাস কি এক? মানায়? ওর সঙ্গে কি তোমাকে মানায়? পারবো না, মানিয়ে নিতে কষ্ট হবে। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো। তাহলে ওকে সঙ্গে নিয়ে ঘোরাঘুরি করছো কেন? যেই সম্পর্ক সম্ভব না, সেই সম্পর্ক টেনে তো কোনো লাভ নেই। আমি গেলাম। শোনো, দেখো মেয়ে, ওই নিহানের মা একটা ভুল করেছিল।
অসুবিধা নেই, নিহান তোমাকে ডিভোর্স দিয়ে দেবে। তবে একটা কথা বলি, নিহানের স্ত্রী হবার স্বপ্ন তুমি কিন্তু দেখো না। হ, ঠিকই কইছেন। আমরা গরিব মানুষ, এত বড় স্বপ্ন দেখাও আমগো লাইগা পাপ। আর আপনার এই কয়দিন অনেক বিরক্ত করছি, পারলে আমার মাফ কইরা দিয়ে। ঠিক আছে, যাও। তাহলে শেষ পর্যন্ত ডিভোর্সটা দিয়েই দিবি? বিয়ে যেহেতু হয়েছিল মা, ডিভোর্স তো দিতেই হবে। দেখ বাবা, আমি এটাকে দেখেছি, বিশ্বাস কর আমার খুব পছন্দ হয়েছে, যেমন ভদ্র সাম্য। বাবা, আর একটা বার কিন্তু চিন্তা করে দেখা যায় না, মানে আমি বলছি কি তাড়াহুড়া না, তুই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ বাবা। অনেক ভেবে দেখছি মা, সম্ভব না। এই মেয়ের সাথে কোনোভাবে সংসার করাও পসিবল না, সম্পর্ক রাখাও পসিবল না। তাহলে কি কোনোভাবে সম্ভব না বাবা? না, সম্ভব না। তুমি এসব কথা কেন ওকে বলছো? তোমার ছোট্ট একটা ছেলে মানুষই ভুলের কারণে আমার ছেলে সারা জীবন কেন কষ্ট পাবে? মা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওনাদের সঙ্গে গিয়ে কথা বলবো, যত টাকা লাগে আমি ওনাদেরকে দিব, কিন্তু তারপরেও ওই মেয়ের সাথে কোনো রকম কোনো সম্পর্ক আমি রাখবো না। টাকা টাকাই সব হয়ে গেল না? ঠিক আছে, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করো। সেটাই করবো, যাও। কাল তুমি বস্তিতে যাবে, ওরা কত টাকা পয়সা চায় সেটা খুব ভালো করে জিজ্ঞাসা করবে। দেখো, ঘটনাচক্রে ওই মেয়েটা তোমার স্ত্রী হয়ে গেছে, আর ওই মেয়ের মা তোমার মায়ের বান্ধবী। অতএব টাকা পয়সা দিতে কোনো কার্পণ্য করো না। ঠিক আছে বাবা, আমি কালকে গিয়ে কথা বলবো। মা, ও মা, কি রে, কি হয়েছে? বাবা, এই বস্তার মধ্যে কি? টাকা। সবগুলো আপনাদের জন্য। টাকা কেন আনছেন? আমারে কিনতে? না, ছোটবেলায় তোমার সাথে আমার যে বিয়ে হয়েছিল সেটা তো ডিভোর্সের প্রয়োজন, তাই টাকাগুলো নিয়ে আসছি দেনমোহর হিসেবে। ডিভোর্স কি বাবা? আন্টি, রাইসা আর আমার যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা আমি শেষ করতে চাই। আমি কোনোভাবে আপনাদেরকে ঠকাবো না, আর তাই এখানে অনেকগুলো টাকা আছে, যে টাকাগুলো আপনাদেরকে দিতে চাচ্ছি। যেই টাকা দিয়ে আপনি চাইলে আপনার মেয়েকে আরেকটা ভালো কোথাও বিয়ে দিতে পারবেন। তুমি কি সম্পর্ক রাখবা না? না মা, রাখার দরকার নেই। আপনার এই টাকা আপনি নিয়ে যান, আর ডিভোর্স দিবেন তো ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। এখানে অনেকগুলো টাকা আছে, এই টাকাগুলো ফিরিয়ে না দিয়ে রেখে দাও। তোমাদের সংসারে কোনো অভাব থাকবে না, তোমরা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবে। আমাগো কথা আপনার চিন্তা করা লাগবে না, আমগো ব্যবস্থা আমরা ঠিকই কইরা নিব। হ্যাঁ বাবা, তুমি টাকাগুলো লয়ে যাও, এগুলো আমগো কোনো দরকার নাই। আমরা কারো দয়া নিয়ে বাঁচতে চাই না, আর এই টাকাগুলো আপনার বাবারে গিয়া দেন, তার তো অনেক অহংকার, এগুলো আপনি তারই নিয়েই দিয়েন। ঠিক আছে, যদি না নিতে চাও তাহলে তার জোর করে দিতে পারবো না, তবে কখনো যদি টাকার প্রয়োজন পড়ে তাহলে আমাকে জানিও, টাকাগুলো তোমাদের কাছে পৌঁছে দেবো। এমন দিন আমগো জীবনে না হোক, আর আপনি চলে যান হেন থিকা।
তোমরা একসাথে বসো না, বসে কথা বলি। না, বসবো না। তুমি তো কিছু জানালে না। বস্তিতে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। ওরা বললো যে ওদের কোনো টাকা চাই না, টাকা নিতে রাজি হয়নি। ওরে বাবা, টাকা চায় না তো কি চায়? আমাদের সব সম্পত্তি ভোগ করতে চায়? বিষয়টা এরকমও না বাবা, ওরা ডিভোর্স দিতে রাজি আছে, কিন্তু কোনো টাকা বা কিছু ওদের চাই না। দেখেছ ওই বস্তির ছোট লোকদের আচরণ? দেখেছ? নুন আনতে পান্তা ফুরোয়, টাকা চায় না। হয়েছে তো। নিতে চাচ্ছে না, দিও না। ওদের নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? যাদের নুন আনতে পান্তা ফুরায়। মা প্লিজ, তোমরা আবার ঝগড়া শুরু করো না। এমনিতে কটা দিন যাবত অফিসে মনে বসাতে পারছি না এই একটা ঝামেলা নিয়ে। ওই মেয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, মন দিয়ে অফিস করো। আর এই একটু দেখো তো। ছবিটা দেখে চেনা চেনা লাগছে, কিন্তু কে এটা? শোভান চৌধুরীর মেয়ে, বিদেশ থেকে লেখাপড়া শেষ করে দেশে ফিরেছে। ওর সঙ্গে তোমার বিয়ে আমি ফাইনাল করছি। হুট করে? মানে আমি ছেলের মা, আমি কিছুই জানলাম না। মানে তুমি আমাকে বলারও প্রয়োজন বোধ করলে? আরে এখন তো বললাম, এখন তো জানলে। বাবা, আমি তো এই মুহূর্তে বিয়ে করার জন্য প্রস্তুত না, আমি আরো কটা দিন সময় চাই। শোনো, ওই বস্তির মেয়েটা যেভাবে তোমার পিছু নিয়েছে, তাতে করে আমি আর রিস্ক নিতে চাই না। আমি যদি তোমার কোথাও বিয়ে ফাইনাল করি, তাতে তোমার আপত্তি আছে? তা নেই বাবা। ঠিক আছে, ঘুমাও তাহলে। এই যে এই আংটিটা দিয়া নেহালের মায় তখন তোরা দোয়া করছিল। এই আন্টিরা আম্মুর কাছে রেখে কি করবো? হ্যাঁ গো, আন্টিরা ফিরাই দেওয়ানোর দরকার। এরপর যখন নিহা নাইব তখন ওরে এটা ফেরত দিয়ে দিস। স্মৃতির খেলাপ কি? আজকে যদি আমরা বড়লোক হইতাম তাহলে তার আমাকে ভেবে অপমান করতে পারতো না, তাই না মা? দুনিয়ায় টাকাই সব রে মা, গরিব মানুষের কোনো মূল্য নাই। আমি কালকে ওনার অফিসে যাই আন্টি ফেরত দিয়াম। আচ্ছা ঠিক আছে, দে। না, এই অসময়ে তুমি এখানে? ভয় পাইয়েন না, আমি কোনো দাবি নিয়ে আহি নাই। মা কইলো ছোটবেলায় নাকি আন্টিরা আপনার মা আমার দিছিল। যেহেতু সম্পর্কটাই থাকবে না, এটা আমি রেখে কি করবো? এটা আপনার কাছে রেখে দেন। লাগবে না, এটা তোমার কাছেই রেখে দাও। আমি যেহেতু এই আংটির ব্যাপারে কোনো কিছু জানতাম না, সো এটা তোমার কাছে থাকলে আমার কোনো ক্ষতি নাই, রেখে দাও। আমি এটা রাখতে চাই না, যেহেতু সম্পর্কটাই থাকতেছে না, এটার স্মৃতি আমি কেন বয়ে বেড়ামো? দেখো, তুমি এমনভাবে আমাকে কথাগুলো বলছো যেন আমি কখনো তোমার কোনো একটা শত্রু হিসেবে ছিলাম, কিংবা আমি তোমাকে কোনো কথা দিয়ে সেই কথা রাখিনি। দীর্ঘদিন একটা রিলেশনে থাকার পর এখন আমি তোমাকে বিয়ে করব না, আমি তো এমন কোনো কিছুই করি নাই। দেখো, তোমার মা এবং আমার মা তারা বন্ধু ছিল, তাদের দুজনের মধ্যে একটা কথা ছিল, ছোটবেলায় তারা কোনো একটা পরিকল্পনা আমাদের দুজনকে নিয়ে করেছিল, যেটা এখন আর হচ্ছে না। কিন্তু ওই ব্যাপারে তুমিও কিছু জানতা না, আমিও কিছু জানতাম না। এখানে তো আমাদের কারো কোনো দোষ নাই। আমি আপনার দায়ী করতেছি না তো, আপনার কোনো দোষ নেই, দোষ আমাগো, আমরা গরিব। দেখো, এখানে গরিব ধনী এসব কোনো কথা আসছে না, প্রসঙ্গটা হচ্ছে বেড়ে ওঠার। আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে আমার এই সমাজে বাকিদের সাথে আমি কিভাবে চলবো? ওইটাই তো কইলাম, আমরা যদি আজকে বড়লোক হইতাম তাহলে এত বৈষম্য টানা হইতো না। ধনী গরিবই আসল কথা, আমাগো মতো গরিব মানুষের সমাজে কোনো মূল্য নেই। রাইসা, মূল্য সবারই আছে। বিষয়টা একটু ভাবো, আমি যদি তোমাকে ভালোবাসতাম তাহলে আমার তোমাকে বিয়ে করা নিয়ে কোনো আপত্তিই থাকতো না। এসব ধনী গরিব কোনো কিছু আমি দেখতাম না।
আমি আমার মতো করে তোমাকে বিয়ে করে আমার বাসায় নিজের মতো করে নিয়ে রাখতাম, কিন্তু আমাদের মতো তো ভালোবাসাটাই নাই। তাহলে আগে আমি মনের বিরুদ্ধে জোর করে গিয়ে তোমাকে বিয়ে করব? এরকমভাবে তো একটা সম্পর্ক কখনো টিকবেও না। এর জন্যই আপনার বিদায় দিতে আসছি। আমি কোনো পিছুটান রাখতে চাই না। ভালো থাকবেন। শোনো, বিয়ের কথা একেবারে পাকাপোক্ত করে ফেলেছি। সেটা তো কার্ড দেখেই বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না যে বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা কাজ তুমি তো হুটহাট সিদ্ধান্ত নিলে, কারণটা কি? কারণ আমার ভয় করছে। ভয়? ভয়ের কারণ কি? দেখো, আমার ছেলে যদি ওই গরিব ফকিন্নির বাচ্চাটার প্রেমে পড়ে যায়, সত্যি সত্যি যদি ওকে ভালোবেসে ফেলে, তারপর আমার কাছে এসে যদি বলে যে বাবা ওই তো আমার স্ত্রী, ওর সঙ্গে আমি সংসার করতে চাই। গরিব কি সুরাইয়া নাকি আমরা? মানে অবাক হচ্ছ না? ছি, এখন থেকে 16 বছর আগে তুমি সুরাইয়ার লটারিতে জেতা 50 লাখ টাকা কেড়ে নিয়েছিলে। আজ যদি সুরাই ওই টাকা থাকতো, তাহলে আমরা থাকতাম বস্তিতে আর সুরাইয়া থাকতো এই। তোমাকে আমি বলেছিলাম না, তোমাকে আমি বলেছিলাম না যে এই কথা যেন কেউ না জানে আর তুমি ভুলে যাও? ভুলে যেতে বলেছিলাম না? খবরদার, তুমি আমাকে একদম চোখ রাঙাবে না। তুমি সুরার টাকা আত্মসাৎ করেছো, আর এখন তুমি বলছো যে সুরায়া গরিব, ছোট লোক, অভদ্র। লজ্জা করে না? রাবেয়া, এই কথা যদি আমার ছেলের কানে যায়, যদি সে শোনে, আমি কিন্তু তোমার খুব খারাপ করে ফেলবো। কি করবে? কি করবে? মুখ বন্ধ করে রাখবে? মুখ বন্ধ করে রাখবে? আরে মুখ তো বন্ধ করে আছি, তোমার সমস্ত কিছু, সমস্ত অন্যায় মুখ বুঝে সহ্য করছি, কখনোই কিছু বলি নাই। কিন্তু তোমার এই লোভ, তোমার এই টাকার অহংকারের জন্য দুইটা জীবন নষ্ট হয়ে যাচ্ছে। পস্তাবে, তোমাকে পস্তাতে হবে। রাবেয়া, আমি যেটা বলেছি সেটা। বাবা, বিয়ের কার্ড ছাপিয়ে ফেলেছো? হ্যাঁ, ওই যে বলেছিলাম না যে সারপ্রাইজ দেব। সারপ্রাইজ। বিয়ের জন্য তো একটা প্রিপারেশনের ব্যাপার থাকে নাকি? এত তাড়াহুড়ো না করলেও তো পারতা। আরে বাবা, শুভ কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই মঙ্গল। আর শোনো, ওই তোমার যত বন্ধু বান্ধবী আছে যাদেরকে কার্ড দিতে হবে, সবাইকে কার্ড দিয়ে দিও। যতগুলো কার্ড লাগবে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হই। বি কেয়ার। আন্টি, রাইসা, রাইসা। আরে বাবা, তুমি? আন্টি, আগামী শুক্রবার আমার বিয়ে। আপনি তো আমার মায়ের বান্ধবী, তাই ভাবলাম সবার আগে আপনাকে দাওয়াতটা দিয়ে যাই। আমার বিয়ের কার্ড। যেহেতু শুক্রবার দিনে আমার বিয়ে, আমি চাচ্ছি আগামীকালই রাইসার সাথে আমার ডিভোর্সটা হয়ে যাক। বুঝতেই পারছেন আন্টি, বিয়ের ব্যস্ততা একটু বেশি, তাই তাড়াহুড়োর উপরে আছি।
আমি তো আগেই কইছি আপনারা নিয়ে আমাকে কোনো চাওয়া পাওয়া নাই, আপনি ডিভোর্স দিয়া দিন, আমার কোনো সমস্যা নেই। আন্টি, আপনি যখন রাইসাকে বিয়ে দিবেন তখন অবশ্যই আমাকে জানাবেন, আমি মাকে নিয়ে আসবো। ঠিক আছে বাবা, জানাবো। আর যেহেতু আমার বিয়েটা সামনেই, আমি চাচ্ছি যত দ্রুত সম্ভব ডিভোর্সটা করে ফেলার জন্য। আমি কি সবকিছু রেডি করব নাকি তুমি করবে? আপনিই করেন, আমরা গরিব মানুষ, এসব কেমনে করে আমরা জানিও না। আপনি কাগজপত্র সব রেডি রাখেন, আমি সাইন কইরা দিব। ঠিক আছে, আমি তাহলে কালকে কাগজ পাঠিয়ে দিব। আর আন্টি, আমি আশা করছি শুক্রবার দিন আমার বিয়েতে আপনারা দুজনেই আসবেন, কেমন? ঠিক আছে।